সঞ্জয় ব্লগস চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আর প্রথমে আমার প্রিয় পরমের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। বন্ধুরা, আজকে কলকাতা থেকে এক মা খুব সুন্দর ইষ্টপ্রসঙ্গ করেছেন, খুব ভালো লাগলো, তাই ইষ্টপ্রসঙ্গটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, সব গুরু ভাই ও মায়েদের প্রতি আমার আনন্দিত জয়গুরু। তো বন্ধুরা, আসুন মায়ের ইষ্ট প্রসঙ্গটি আমরা শ্রবণ করি। সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোনেদের জীবনে ওই ভালোবাসার টান তথা ইষ্টপদের প্রতি টানটাই হচ্ছে জীবনের মূল কথা, প্রধান কথা তথা সর্বপ্রধান মূল উপজীব্য বিষয় স্বরূপ। সুতরাং সেই ভালোবাসার টানেই আমরা আরো থেকে আরো তর হয়ে উঠতে সদা সচেষ্ট, সুসক্ষম ও সুসফল হবই হব পরম পিতারই অহৈতুকী দয়ায়, তারই অহৈতুকী কৃপায়। আর তাকে ভালোবাসতে চেষ্টা করব, ইষ্টকে জীবনে মুখ্য করে তুলে নিঃস্বার্থে নিঃস্বার্থে নিখাদ রূপে তাকে আমরা খুব ভালোবাসবো। আর আমরা সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোনেরা মিলে সমবেত রূপে সমবেত ভাবে তাকে ভালোবাসতে বাসতে, মানুষকে আপন করে নিয়ে মানুষকে ভালোবাসতে বাসতে দেখবো একদিন হয়তো আমার নিজের অজান্তে, নিজের অজ্ঞাত সারে অচিরেই আমার অন্তরের অন্তঃস্থলের সেই অন্তর্নিহিত সুপ্ত ঠাকুরত্ব বোধ তথা ঐশ্বরিক বোধ চিরজাগরুক হয়ে উঠেছে। আর সেই বোধকে আমাদের মধ্যে চিরজাগরিত তথা চিরবিকশিত করে তোলার জন্যই আমাদের পরম পিতার যিনি রেত ধারা, তার রেতবাহী উত্তরসূরি পরম পিতার চতুর্থ পুরুষ, আমাদের সবার হৃদয়ের অধীশ্বর, সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা, তিনি একেবারে সপরিবার এই 100 দিনের ঐতিহাসিক ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছেন। তিনি দিক বিদিকে পরিদর্শন ও পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। আর আমাদের সকলের উদ্দেশ্যে, সবার তরে, সবার জন্যই, সবার মঙ্গলের তরে ও কল্যাণের স্বার্থে যত কিছু যা কিছু কথা বলছেন তার শ্রীকণ্ঠ হতে নির্গত, তার শ্রীমুখ হতে নিঃসৃত প্রত্যেকটি কথা আমাদের কারোরই এখন আর দৃষ্টির অন্তরালে, অগোচরে বা গোপনে নেই। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সমস্তটাই রাতারাতি ভাইরাল হয়ে যায়। আমরা সবাই খুব ভালোভাবে অবগত আছি, সবাই জানি যে তিনি বারংবার করে বিশেষভাবে বলছেন যে আপনাদের জীবনগুলোকে আপনারা ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তোলেন, ইষ্টে ইষ্টে ইষ্টময় হয়ে ওঠেন, সারাটা জীবন ইষ্টানুরাগে রঞ্জিত ও পরিপূর্ণ করে তোলেন। সুতরাং এই যে তিনি বলছেন জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তুলতে হবে, কেন? কারণ ঠাকুরময় করে তুললে তবেই আমার জীবনে যেখানে যতটুকু আমার বাঞ্ছিত রয়েছে সেটুকু আমি পাবো, সেই পরম প্রাপ্তি আমার ঘটবেই ঘটবে। আমার প্রিয় পরম, আপনার আমাদের সকলের প্রিয় পরম, স্বয়ং পরম পিতা, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন যখন আমাদের দেওঘর কারোর একটা অডিও আনমিউট আছে। আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি প্রত্যহের ন্যায় তার শ্বেত শুভ্র আসনে বিরাজমান তথা উপবিষ্ট, আর রোজকার মতোই শ্রী শ্রী ঠাকুরের সামনে অগণিত ভক্তমণ্ডলী উপস্থিত ভক্তবৃন্দের সাথে শ্রী শ্রী ঠাকুর রোজকার মতোই বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছেন ও আলাপ আলোচনা প্রসঙ্গে সকলেরই পারিবারিক তথা পারিপার্শ্বিক পরিবেশের কুশলাদি সংবাদ বিনিময় করছেন। তখন সেখানে উপস্থিত রয়েছেন, মানে ওই উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যেই সশরীরে তখন সেখানে উপস্থিত রয়েছেন শ্রী শ্রী ঠাকুরেরই একজন পরম প্রিয় কর্মী, তার একজন পরম প্রিয় শিষ্য তথা ভক্ত, তৎকালীন সময়ে আমাদের সমগ্র সৎসঙ্গ জগতের শ্রদ্ধেয় অনুলেখক শ্রী প্রফুল্ল কুমার দাস দাদা। শ্রদ্ধেয় প্রফুল্ল দা বিভিন্ন কথাবার্তা প্রসঙ্গে তথা আলাপ আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন। তার কাছে যখন এই প্রশ্নটা রেখে জানতে চাইলেন যে প্রতি প্রত্যহ এই ঠাকুর বাড়িতে, আমাদের এই সৎসঙ্গ আশ্রমে দূর দূরান্ত থেকে আপনার কাছে অগণিত মানুষজন আসে, তা সেই উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে আসে সবাই কি সত্যি আপনাকে ভালোবেসে আপনার কথাগুলি, আপনার অমোঘমীয় বাণীগুলি, আপনার আদেশ নির্দেশগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে জীবন দিয়ে পরিপূরণ তথা প্রতিপালন করে চলতে পারে? সবার জীবনে কি আদৌ সেই বাঞ্ছিত উন্নতি তথা উন্নয়ন আসে?
নাকি তারা শুধু কথার কথাই আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসার দাবি করে মাত্র, প্রকৃত রূপে বাস্তবিকভাবে আদৌ ভালোবাসে না? তখন এই প্রশ্নের প্রতি উত্তরে আমার পরম পিতা স্বয়ং পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলে উঠেছিলেন যে, শোনেন প্রফুল্লদা, আপনি উন্নতির কথা কইলেন, আগে বাংলা অভিধানখানা নিয়ে এসে দেখেন তো উন্নতি কথার অর্থ কি। শ্রদ্ধেয় প্রফুল্লদা তৎক্ষণাৎ বাংলা অভিধানখানা নিয়ে এসে সেটি খুলে শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে, আগে লেখা আছে উত যুক্ত নত ইজ ইকুয়াল টু উন্নত, আর তার থেকেই এসেছে ওই কোড আনকোড উন্নতি শব্দটা। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, তাহলে আপনি নিজেই তো কইয়া দিলেন যে উন্নতি কথার অর্থ কি। আমরা যখন সেই সর্বোৎকৃষ্ট, সেই পরম সর্বোৎকৃষ্ট শক্তির প্রতি, সেই পরম সর্বাঙ্গ সুন্দর শক্তির প্রতি আনতি সম্পন্ন হয়ে চলি, তারই রাতুল শ্রীচরণ তল প্রান্তে যখন আমরা অবনত হই, তারই পদাঙ্ক পুঙ্খানুপুঙ্খ রূপে জীবন দিয়ে আমাদের সারাটা জীবন জুড়ে অনুসরণ ও অনুকরণ করে চলি, তখন অচিরেই আমাদের সবার জীবনে ওই উন্নতি তথা উন্নয়ন এসে ধরা দেয়। সুতরাং যদি সত্যি আমাকে ভালোবাসতে হয় আর ভালোবেসে জীবনে ক্রমশ একটু একটু করে ওই বিইং অ্যান্ড বিকামিং অর্থাৎ বাঁচা বাড়া তথা জীবন বৃদ্ধির পথে, ওই উন্নতি তথা উন্নয়নের পথে আমাদের সকলকে সমবেত রূপে সমবেতভাবে দুর্বার গতিতে একটু একটু করে এগোতে হয়, এগিয়ে চলতে হয়, ধাবিত অগ্রসর হতে হয়, তাহলে ওই ইষ্টকে খুব ভালোবাসতে হবে। ইষ্টকে জীবনে খুব খুব ভালোবেসে, তোমার ঠাকুরকে জীবনে খুব খুব ভালোবেসে তারই কাজে নিষ্ঠা সহকারে লেগে থাকতে হবে। আমরা জানি শ্রী ঠাকুর বলেছেন নিষ্ঠা কথার অর্থই হচ্ছে নিঃশেষে লেগে থাকা। সুতরাং আমরা প্রত্যেকে নিঃশেষে লেগে থেকে ওই প্রকৃত খাঁটি বাস্তববাদী ইষ্ট কর্ম তথা ইষ্ট কার্যের সাথে সবাই মিলে সমবেতভাবে যোগযুক্ত হব। আমরা নিজেদের আজীবন ইষ্ট সেবায় নিয়োজিত করে রেখে সপরিবার তথা সপারিপার্শ্বিক পরিবেশ সহকারে সমবেত রূপে সমবেতভাবে আমাদের জীবনগুলো দিয়ে আমরা হয়ে উঠব ধন্য, সার্থক ও কৃতার্থ। আমরা একটু সদিচ্ছা সহকারে প্রেম প্রীতি নিষ্ঠা ভক্তি ও গভীর থেকে গভীরতর ভালোবাসা সহকারে ওই ইষ্ট কার্যটুকুতে ঝাঁপিয়ে পড়ব। আর তাহলেই দেখব একদিন আমার নিজের অজ্ঞাতসারে, নিজের অজান্তে অচিরেই আমাদের সবার জীবনগুলো সব দিক দিয়ে সর্বতভাবে সর্বান্তকরণে সদা সর্বদা সবসময় চির ইষ্টময়, চির মঙ্গলময়, চির শান্তিময় তথা চির ঠাকুরময় হয়ে উঠছে পরম পিতারই অহেতুকি দয়ায়, তারই অহেতুকি কৃপায়। আর তাহলে আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবকে পাওয়ার, আমাদের পরম পিতার পঞ্চম পুরুষ সকলের অত্যন্ত প্রিয়, অতীব প্রিয় আমাদের পরম প্রিয় পূজনীয় অবিন দাদাকে পাওয়ার যে প্রকৃত রূপে বাস্তবিক সার্থকতা, তাও চিরতরে প্রস্ফুটিত হয়ে উঠতে পারবেই পারবে। তাই আসুন আমরা পরম পিতা প্রদত্ত প্রতি প্রত্যেকটি কথা, তার আদেশ নির্দেশ অমোঘ অমীয় বাণী আমাদের সারাটা জীবন দিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে পরিপালন, পরিপূরণ তথা প্রতিপালন করে চলি। আমরা আর কিছু পারি না পারি, অন্তত পক্ষে সৎসঙ্গী হিসাবে নিত্যদিন সুন্দর সুচারু রূপে উপযুক্ত প্রকারে ওই নাম ধ্যান পরায়ণ তথা ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে চলি। এইটুকু করার প্রয়াস বা প্রয়াসটুকু, এই প্রচেষ্টাটুকু আমরা যেন অতি অবশ্যই চালিয়ে যাই। এবং সর্বশেষে তথা সর্বোপরি যে বিষয়টা আসছে তা হলো ইষ্ট নিদেশ তথা আচার্য নিদেশ পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন করে চলা। কারণ আমরা সকলেই তো শিখেছি যে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ। পুনরায় শ্রী ঠাকুর বললেন, করাই পাওয়ার জননী। কৃপা কথার অর্থই হচ্ছে ওই ক্রিয়া ধাতু থেকে আসা করে পাওয়া। ধরো, করো, হও, পাও। কারণ না করে যে পেতে চায় দুঃখ তার পিছে থায়। সুতরাং আমরা এখন সকলেই খুব ভালোভাবে অবগত আছি, সবাই জানি যে আমাদের সামনে এখন সর্বপ্রধান ইষ্ট নিদেশ তথা আচার্য নিদেশই হচ্ছে কোড আনকোড ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক তো চতুর্দিকে চলছে, আমরা সবাই প্রচুর প্রচুর পরিমাণে যে যার সাধ্য মতন নিজেদেরকে উজাড় করে দিয়ে এই ডিপি ওয়ার্কের কাজ করেছি, এখনো করে চলছি। অদূর ভবিষ্যতেও আরো দ্রুত থেকে দ্রুততর গতিতে এই ডিপি ওয়ার্কের কাজকে আমরা সবাই মিলে সমবেত রূপে সমবেত ভাবে সর্বাঙ্গ সুন্দর রূপে সুসফল ভাবে সুসম্পন্ন তথা সমাধা করতে চেষ্টা তো করবই করব। তবে তার পাশাপাশি অতি সম্প্রতি আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা তিনি যে ইচ্ছা প্রকাশ করে আমাদের সবার জন্যই বারংবার করে বিশেষভাবে বললেন যে চতুর্দিকে একটা ডিপি ওয়ার্ক রব উঠেছে ঠিকই, আপনারা সবাই যে যার সাধ্য মতন এই ডিপি ওয়ার্কের কাজকে
সুসম্পন্ন তথা সুসমাধা করার চেষ্টাও করছেন ঠিকই, তবে এই ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে কোথাও না কোথাও আমাদের দীক্ষা কার্যক্রমে একটু ঢিলেমি পড়ে যাচ্ছে, এমনটা যেন কখনো না হয়। কারণ শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন আশীর্বাদ কথার অর্থই হচ্ছে অনুশাসনবাদ। সুতরাং তার অনুশাসনবাদ মেনে চলে আমাকে চেষ্টা করতে হবে প্রতি প্রত্যহ যেন আমি পারি একটা মানুষরূপী পুষ্পাঞ্জলি, একটা মানুষরূপী ভক্তি অর্ঘ্য তথা ভক্তি নৈবেদ্য আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রাতুল শ্রীচরণ তল প্রান্তে নিবেদন ও পরিবেশন করে চলতে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব যেন আমরা এই কাজটুকু করতে পারি। আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা তাই বলছেন, এখন সৎসঙ্গী হিসাবে আমাদের টার্গেট বা লক্ষ্যই হলো ডিপি ওয়ার্ক করার পাশাপাশি আর কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে আমাদেরকে আরো থেকে আরোতর রূপে মনোনিবেশ তথা মনোসংযোগ করে চলতে হবে। আরো থেকে আরোতর রূপে মানুষকে পরম পিতার রাতুল শ্রীচরণাশ্রিত করে তুলতে হবে, তারই রাতুল শ্রীচরণ তল প্রান্তে নিরাপদ সুরক্ষিত ছত্র ছায়ায় নিয়ে আসতে হবেই হবে। তাই আসুন আমরা এইভাবেই জীবনে এগোনোর চেষ্টা করি, আর এইভাবে এগিয়ে চলতে চলতেই আমরা আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা, আমাদের পরম পূজনীয় বড় বৌরানীমা এবং অতি অবশ্যই আমাদের পরম পিতার পঞ্চম পুরুষ, আমাদের সকলেরই পরম প্রিয় পূজনীয় অবিন দাদাকে খুশি করে চলি, তাদের শান্তি স্বস্তি তুষ্টি ও পুষ্টি বিধান করে চলি। কিছুটা হলেও আসুন আমরা তাদের মানসিক শান্তি স্থিতি ও পরম তৃপ্তি প্রদান করে চলার চেষ্টাটুকু অন্তত পক্ষে চালিয়ে যাই। কারণ আমাদের জীবনে তারাই তো হলেন পরম পিতার জ্যান্ত প্রতীক, তারাই পরম পিতার জীবন্ত মূর্ত বিগ্রহ স্বরূপ। তাই তারা খুশি হলে আমার ঠাকুরও খুশি হবেন। আসুন নিজেরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকি, অপরকে খুব ভালো রাখি, আর সবাই মিলে খুব ভালো থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবকে খুব ভালো রাখি। সমগ্র সমাজ জাতি দেশ তথা রাষ্ট্রের বুকে আমরা বর্তমান সময়ে ওই ইষ্টেরই বার্তা আচার্যদেবের প্রেমের মিষ্টি মধুর বার্তা বিতরণ করে বেড়াই, এবং সমগ্র সমাজের বুকে আসুন আমরা আমাদের প্রিয়কে বিতরণ করে বেড়াই। নিজেরা শ্রী শ্রী ঠাকুরের মানুষ হয়ে উঠি, অপরকে ঠাকুরের মানুষ করে তুলে আমরা সকলে মিলে সমবেত রূপে সমবেত ভাবে এই মহান জীবন সাধনা তথা জীবন ব্রতে ব্রতী হয়ে ওই ইষ্ট পথের পানে তথা ইষ্ট লক্ষ্যের পানে বারংবার করে পুনরায় পুনরুদ্দীপ্ত পুনরুজ্জীবিত হয়ে চলি। এইভাবে চলতে চলতেই আসুন আমরা সবাই খুব ভালো থাকি। আমি আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রাতুল শ্রীচরণ তল প্রান্তে সবারই সপরিবার তথা সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল ও ইষ্টচ্ছল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করছি। খুব ভালো